এখন পর্যন্ত আমরা আমাদের হোম পেজ পর্যন্ত ডিজাইন শেষ করেছি। সো এখন হোম পেজ বাদে বাকি যে পেজগুলো আমরা তৈরি করেছি অলরেডি, পেজগুলো ডিজাইন করব। বাট আমাদের হাতে এখন কন্টেন্ট নাই, আমাদের ক্লায়েন্ট কোনো কন্টেন্ট দেয় নাই। সো আমরা এখন কিছু ডামি টেক্সট ইউজ করব, ইউজ করে লরেম ইপসামে কিছু টেক্সট ইউজ করব, ইউজ করে আমাদের পেজগুলো তৈরি করে ফেলবো। পেজগুলো তৈরি করার পর আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে টেক্সট পাওয়ার পরে, বা আমরা যদি টেক্সট তৈরি করতে হয় আমাদের নিজস্ব লিখতে হয়, তাহলে লিখে এগুলো অ্যাড করব। সো পেজগুলো তৈরি করার পরে আমার ক্লায়েন্টের কাছে এগুলো টেক্সট বলবো দেওয়ার জন্য। তো চলুন আমাদের ডামি টেক্সট ইউজ করে আমাদের বাকি পেজগুলো তৈরি করি। সো আমরা এখানে পেজ তৈরি কাজ শেষ, যেহেতু আমরা এখন চলে যাব আমাদের যেই পেজ ডিজাইন করতে চাই আমরা সেই পেজে চলে যাব। যেমন এখন আমরা আছি অ্যাবাউট আস পেজে। সো অ্যাবাউট আস পেজে যাওয়ার পরে উপরের ডান পাশে থাকা এডিট পেজ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করে আমরা আগে আমাদের পেজের ব্লক সেকশন থেকে আমাদের আগে হাইড দ্য টাইটেল এটা চুজ করব। চুজ করে সেভ দেবো, কারণ আমরা চাই না আমাদের যে পেজ তৈরি করতেছি এটার উপরে অ্যাবাউট আস লেখাটা থাকুক। এখন এই পেজটাকে আমি এডিট উইথ এলিমেন্টর, এই যে বাটন, মানে এলিমেন্টর দিয়ে আমি এডিট করবো, এটা এলিমেন্টর প্রো প্লাগইন দিয়ে এডিট করব। সো অ্যাবাউট আস পেজটা আসলে কেমন হবে এটা আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে কোনো আইডিয়া নাই, বা উনি আমাদের কোনো ফাইল দেয় নাই যে ফাইলটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। সো এটা আমাদের মতো করেই ডিজাইন করব আমরা। অ্যাবাউট আস পেজের আমি চাচ্ছি দুটো অংশ থাক। একটা অংশে ক্লায়েন্ট বা তার যে টিম আছে, টিম মেম্বার্সদের সাথে একটা ইমেজ অ্যাড করব আমি এক পাশে, আর এক পাশে অ্যাবাউট আস টেক্সট ইউজ করব। তারা তাদের ব্যবসা সম্পর্কে অ্যাড করব, যে ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বা এই সে কী কী কাজ করে, কবে থেকে করে, বা তাদের টিম সম্পর্কে অ্যাবাউট আস যা লেখে আর কি, এগুলো লিখবো। সো আমি এখানে একটা সেকশন নেব, যেই সেকশনে দুইটা অংশ থাকবে, একটা অংশ থাকবে ইমেজ, আর একটা অংশ থাকবে টেক্সট। সো এখন প্রশ্ন যে ইমেজটা আমি কোন পাশে দিব, এটা ইমেজটা কি বাম পাশে দিব না ইমেজটা ডান পাশে দিব, মানে আমরা টেক্সটটা আগে চাই না ইমেজটা আগে চাই। সো আমি এখানে ইমেজটাকে প্রথমে দিব, ইমেজটা তার যে টিম মেম্বারদের সাথে ইমেজটা প্রথমে চোখে পড়ুক তাদের। সো এর আগে আমি একটা অ্যাবাউট আস হেডিং অ্যাড করে দেবো, এখানে একটা নিব, যেখানে আমরা অ্যাবাউট আস টেক্সটটা এখানে রাখবো। সো এখানে লিখে দিব অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিতে পারি, বা অ্যাবাউট হোলো ফার্মস কনস্ট্রাকশন দিতে পারি। সো আমি এখানে অ্যাবাউট আস রাখছি, আর এখানে আমি স্টাইল করবো। সো এটার জন্য H2 না, আমি এটার জন্য H1 দেবো। তো এটা আমাদের এই পেজের মেইন হেডিং। সো এটাকে এখন আমরা স্টাইল করব। এটা ওকে 35 পিক্সেল দিই, আর একটু বোল্ড হবে, আর লাইন হাইট 50 হোক। তবে আমি এখানে আগে একটা স্পেস অ্যাড করব, এটার আগে স্পেস অ্যাড না করলে এটা সুন্দর লাগবে না। সো আমি এটা স্পেস অ্যাড করবো, এখানে এখানে আসলে লিখবো আমি স্পেস, স্পেস লিখে স্পেস আর একটা অ্যাড করবো। অ্যাড করে এখানে আমি 50 পিক্সেল বা একটু বেশি এরকম অ্যাড করব। তবে মোবাইল ভার্সনের জন্য আমি এটা কমিয়ে দেবো। মোবাইল ভার্সনের জন্য আমি চাই যেটা অ্যাবাউট আস টেক্সটটা উপরেই থাকুক, একটু উপরে। ওকে, আমরা এখন ডেস্কটপে চলে যাব, অ্যাবাউট আস পেজটাকে কাস্টমাইজ করব। সো এটার কাস্টমাইজেশন কালারটা চেঞ্জ করে দেব। ওকে, এখন এই সেকশনে আমরা প্রথমে একটা ইমেজ অ্যাড করব। এখানে ক্লিক করে একটা ইমেজ অ্যাড করে দিব। এই সেকশনে আমরা একটা ইমেজ অ্যাড করব, এটা ক্লায়েন্ট বা ক্লায়েন্টের টিম মেম্বার ইমেজ থাকবে। আর এই সেকশনে আমরা অ্যাড করব আমাদের যে টেক্সট আমরা অ্যাড করতে চাই। সো এটার জন্য আমি লরেম ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসবো, ডামি টেক্সট। সো ওকে ওকে, আমি এখন এই এটাকে আমি স্টাইল করব। ওকে, সো এটার যে টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই কন্টেন্ট থাক, আর নর্মাল, লাইন হাইট 29। ওকে, আর কালার একেবারে ব্ল্যাক।
এই টেক্সটটার আমরা একটু প্যাডিং অ্যাড করতে পারি, টেক্সটার প্যাডিং অ্যাড করতে পারি, মার্জিন অ্যাড করতে পারি 10 পিক্সেল, প্যাডিং অ্যাড করতে পারি 15 পিক্সেল। ওকে, সেমভাবে আমরা চাইলে ইমেজটাকেও এতে নিয়ে আসতে পারি, সেন্টার নিয়ে আসতে পারি। সো ওকে, সো এখন আমরা চাইলে আমাদের অ্যাবাউট আস পেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমরা, বাট আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমি এখানে এটা একেবারেই খালি রাখবো। তবে অ্যাবাউট আস সেকশনের পরে আমরা একটা সেকশন নিব, এই সেকশনে আমরা একটা বাটন অ্যাড করব, যেমন আমরা একটা কিছু টেক্সট অ্যাড করতেছি। সো এটার H3 দিব, সো আমরা এখানে প্রশ্ন করতেছি যে ওয়ান্ট টু টক উইথ এন এক্সপার্ট। ওকে, সো এটাকে ডিজাইন করি অংশটাকে। এটা বক্সটি থাক, এটা সমান। আর আমাদের টেক্সটটাকে আমি সেন্টার নিয়ে আসবো, এবং এটার কালার ওকে, টাইপোগ্রাফি একটু লার্জ দিব এটা। ওকে, নর্মাল হোক, এটা লাইন হাইটটা একটু বেশি লাগবে। ওকে, এখন আমি একটা বাটন অ্যাড করব যেন তারা এই পেজ থেকেও যেন ক্লায়েন্ট আমাদের কল দিতে পারে, বা ক্লিক করে কল দিতে পারে, বা ইমেল করতে পারে, বা আমরা আমাদের এই পেজে যে একটা লিঙ্ক অ্যাড করি, এই লিঙ্কটাকে আমরা আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম হোম পেজের কন্ট্যাক্ট ফর্মটা আছে ওখানে নিয়ে নিতে পারি। সো এটার জন্য আমি একটা বাটন অ্যাড করব এখানে। আমি বাটনটাকে এখানে অ্যাড করব, এবং এটার কন্টেন্ট হলো ওকে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, আমরা বর্ডার দিব না, এটা একটু প্যাডিং অ্যাড করব, যেমন 5 পিক্সেল। ওকে, আমরা চাই যে এটার জন্য কুইক কলের জন্য আমরা আমাদের ক্লায়েন্টের নাম্বার অ্যাড করব। সো আমরা এখানে ডেমো হিসেবে আমার নাম্বার অ্যাড করতেছি 070। সো এখানে ক্লিক করলে যে নাম্বারটা আমরা অ্যাড করবো এখানে, এই নাম্বারে কল চলে যাবে, সে কল দিতে পারবে। ওকে, এখন আমরা ভিজিট করবো আমাদের পেজটা, অ্যাবাউট আস পেজ। ওকে, আমরা এই সেকশনের পরে একটা স্পেস অ্যাড করব, কারণ এটা একবারে ফুটার সাথে মিশে গেছে।
এই স্পেসটা একটু বেশি অ্যাড করব, যেমন 100 বা 200 পিক্সেল। 200 পিক্সেল। সো এখন আমরা এই পেজটাকে মোবাইল ভার্সনের জন্য রেডি করব। যেমন আমি যদি এই অ্যাবাউট আস টেক্সটকে মোবাইল ভার্সনের জন্য রেডি করি, যেমন আমরা টেক্সট হবে 35 পিক্সেল, এটা সাইজ। মোবাইলে 35 খারাপ লাগে না, তবে একটু করব, যেমন 30 পিক্সেল দিব। আর লাইন হাইট 30 পিক্সেলের জন্য আরও কম। ওকে, পিক্সেলে নেই। ওকে, আর ইমেজ সাইজ ওকে পারফেক্ট। আর বাকি সব আছে, তবে এটা আর একটু কমাতে হবে মোবাইল ভার্সনের জন্য। পঁয়ত্রিশের জন্য 40। ওকে, বাটনের টাইপোগ্রাফি মোবাইলের জন্য একটু পরিবর্তন হবে, যেমন পিক্সেল কমায় দিলাম। ওকে, প্যাডিং মোবাইলের জন্য 12 পিক্সেল। ওকে, সো এই হয়ে গেল আমাদের অ্যাবাউট আস পেজ। আমরা পরবর্তী ডিজাইন করব আমাদের পেজগুলো। সো সার্ভিস পেজটা আমরা আসলে কীভাবে ডিজাইন করব? সার্ভিস পেজের জন্য আমাদের একটা ডিজাইনের মডেল তৈরি করেছি এখানে। যেমন সার্ভিস পেজের শুরুতে একটা বড় একটা ইমেজ থাকবে, যেটা ফিচার্ড ইমেজের মতো কাজ করবে। ইমেজের উপরে আমরা সার্ভিসের যে নামটা, যেমন এখানে নিউ কনস্ট্রাকশন, এই নামটা থাকবে সার্ভিসের উপরে। আর এই ইমেজটা থাকবে 100% উইটে এবং হাইট থাকবে 300 পিক্সেল প্লাস। এই হাইটের উপরে আমরা টেক্সটটা অ্যাড করব, সার্ভিস টেক্সটটা। তারপরে আমাদের যে টেক্সট অ্যাড করব, টেক্সটটা একটু কম উইট নিয়ে আমরা একটা ব্লক তৈরি করব, এবং সবার নিচে আমরা একটা বাটন তৈরি করতে পারি, বা সার্ভিস সেকশনের প্রতিটা পেজের পাশে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি, কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে দিতে পারি এখানে।